তাকওয়া। অনেক মানুষ তো বলে থাকে লোকটা তাকওয়াশীল, আবার আলেমগণ বলে থাকেন এই আমলের কারণে তাকওয়া অর্জন হয়। এটাই আজকের আমার আলোচনার বিষয়। আলোচনার প্রারম্ভে আপনাদের সাথে আমাদের কিছু কথা, যারা এই ইসলামী জালসাকে লক্ষ্য করে এই এলাকাতে এসেছেন, 8:30টার সময় তেনারা দ্রুত গতিতে সামিনার নিচে এসে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। আশা করি আজকের আলোচনায় আপনাদের বিশেষ কিছু উপকার হবে বলে আমরা আশাবাদী। মহান আল্লাহ আপনাদের ব্যাপারে বলেছেন, ফাবাশশিরিবাদ, অতএব আমার বান্দাদের সুসংবাদ দাও। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শুনে, ফায়াত্তাবিনা আহসানা, অতঃপর যা উত্তম তা গ্রহণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। বলেন তো কাদেরকে হেদায়েত দান করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করেন যারা মনোযোগ সহকারে কথা শুনে, শোনার পর যেটা কোরআন, যেটা সহিহ হাদিস, সেটা গ্রহণ করে। এদেরকেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন। বলছিলাম তাকওয়া, তাকওয়ার সাধারণ অর্থ হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহ ভীতিকে তাকওয়া বলা হয়। শারঈ অর্থে আল্লাহ তাআলার ভয়ে ভীতু হয়ে তার নির্দেশিত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে জীবন পরিচালনা করা। যিনি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ ও তার রাসূলের আদেশ মেনে চলেন, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে চলেন, সীমা লঙ্ঘন করেন না, আল্লাহর ভয়ে ভীত হয়ে চলেন, এটাই মূলত তাকওয়া। আর একটু পরিষ্কার হবে, একবার ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমাকে তাকওয়ার ব্যাখ্যা বলে দিন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর, আপনি কি কখনো এমন পথ অতিক্রম করেছেন যেটা খুবই আঁটো-সাঁটো এবং সংকীর্ণ? এই আঁটো-সাঁটো পথের দুই দিকে কাঁটাওয়ালা গাছ রয়েছে, এমন রাস্তা দিয়ে কি কখনো আপনি অতিক্রম করেছেন? ওমর বলছেন যে জি হ্যাঁ, আমি এরকম পথ দিয়ে অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, কিভাবে আপনি এই পথ অতিক্রম করেছেন? তখন ওমর বললেন, খুব সতর্কতার সাথে নিজের শরীর এবং কাপড় বাঁচিয়ে এই পথ অতিক্রম করেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এটাই তাকওয়া। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই, খুব সতর্কতার সাথে চলার নামই হচ্ছে তাকওয়া। মুসলিম জীবনে কখনো যেন আল্লাহর আদেশ লঙ্ঘন না হয়, আল্লাহর নিষেধে প্রবেশ না করি, এইরকম সতর্কতার সাথে চলার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়াই হচ্ছে মুসলিম জীবনের মূল ভিত্তি। কেননা তাকওয়াশীল ব্যক্তিরাই জান্নাতে যাবে, এ ব্যাপারে নিশ্চয়তা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাভীর বাট থেকে দুধ দহনের পরে
দুধ ভিতরে ফিরানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তির জাহান্নামে যাওয়া তদ্রূপ অসম্ভব। মহান আল্লাহ এই মর্মে বলেন, ওয়ায়াখিরুনা লিসকানিয়াকুম, আর তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে পড়ে, ওয়ায়াজিদুহুম খুশুয়া, আর তাদের কান্নার শব্দ, তাদের নিবিড় আনুগত্য আরো বৃদ্ধি পায়। মানুষ যখন আল্লাহর ভয়ে ভীত হয়ে সিজদায় লুটিয়ে পড়ে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, এই কান্নার শব্দ, কান্নার আওয়াজ তাদের নিবিড় আনুগত্য আরো বৃদ্ধি পায়। আফামিন হাযাল হাদিসি তা'জাবুন, তোমরা কিয়ামতের কথা শুনে আশ্চর্য হচ্ছ, ওয়া তাযহাকুনা ওয়া লা তাবকুন, হাসছো অথচ কাঁদছো না, ওয়া আনতুম সামিদুন, তোমরা তো উদাসীন। ফাসজুদু লিল্লাহি, অতএব আল্লাহকে সিজদা করার জন্য ধুলায় লুটিয়ে পড়ো, ওয়াবুদু, এবং তার ইবাদতে মগ্ন হও। অত্র বিবরণে মহান আল্লাহ বলেছেন, মানুষ কিয়ামতের বিভীষিকাময় কথা শুনে আশ্চর্য হয়, হাসাহাসি করে, মানুষ উদাসীন থাকে, গান বাজনা নিয়ে, ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে মানুষ মত্ত থাকে, আল্লাহকে ভুলে যায়। মানুষ আল্লাহকে সিজদা করবে এর পরোয়া করে না, ধুলায় লুটিয়ে পড়বে সিজদায় গিয়ে, এর মানুষ পরোয়া করে না। মানুষকে যে আল্লাহর ইবাদত করতে হবে, মানুষ এর ধারে কাছে যেতে চায় না। যদিও মানুষকে আল্লাহর ভয়ে ক্রন্দন করা উচিত, মানুষকে আল্লাহর ভয়ে ক্রন্দন করে ক্ষমা প্রার্থনা করা উচিত, মানুষ কাঁদতে চায় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনান লাতামাসসাহু মিন-নার, দুই প্রকারের চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়াইনুন বাকাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আপনি কি কখনো আল্লাহর ভয়ে কাঁদেন? কাঁদার কি চেষ্টা করেন? আপনি কাঁদবেন কেন? দুনিয়ার রং তামাশায় মেতে আপনি আল্লাহকে ভুলে আছেন। আল্লাহ যে আপনার প্রতিপালন করেন এ ব্যাপারে আপনি গাফেল। রং তামাশায় মেতে থেকে আল্লাহকে ভুলে আছেন। আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই ভয়ে ভীতু হয়ে কাঁদতে হবে, এটা আপনি ভুলে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে এই ব্যক্তি জাহান্নামে যাবে না। হাত্তা ইয়াউদাল্লাহু ফি যারই, দুধ যেমন গাভীর ওলানে ফিরে যাওয়া সম্ভব, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তির তদ্রূপ জাহান্নামে যাওয়া সম্ভব। ওয়ালা ইয়াস্তানগুরুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখুলু জাহান্নাম, আল্লাহর পথে ধোলা এবং জাহান্নামের আগুন একসঙ্গে জমা হবে না। আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে আল্লাহর দিনকে উঁচু করার লক্ষ্যে যে মানুষ বাড়ি থেকে বের হয়েছে, এরপরে তার শরীরে, হাতে পায়ে, মুখমণ্ডলে ধুলাবালু লেগেছে, এই যে ধুলাবালু লেগেছে, এই ধুলাবালু আর জাহান্নামের আগুন একসঙ্গে জমা